বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসবি নিউজ 24 টিভির সাথে আমি আছি নাসরিন সুলতানা। সহকর্মীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। সত্যের সন্ধানে এসবি নিউজ 24 টিভি। পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন 1 আগস্ট শনিবার বিকেলে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সাবেক সভাপতি স্বপন শীল। শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বোয়ালখালী উপজেলার সদস্য সচিব সরোজ চৌধুরী, ঐক্য পরিষদ কধুরখিল শাখার সভাপতি পার্থ সারথী চৌধুরী, প্রসূন কুমার লালা, বিষ্ণুপদ শীল, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাস বাবু, ঐক্য পরিষদ বোয়ালখালী পৌরসভার সাধারণ সম্পাদক বিশু ঘোষ, বাগিশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রানু মজুমদার, যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক বিকাশ নাথ, বাগিশিক বোয়ালখালী উপজেলার হিসাব ও নিরীক্ষক বিষয়ক সম্পাদক সুজন দত্ত, সত্যজিৎ সরকার পিন্টু, বিপ্লব জলদাস, লিটন চৌধুরী, রাজীব মল্লিক, প্রভাত শীল, সজল নাথ, সাধন শীল, সুব্রত চক্রবর্তী, নিলয় চৌধুরী, দুলাল নাথ, জয় দাস, পিন্টু মল্লিক, রূপন দেবনাথ, বাবুল শীল, টিটু নন্দী। আমাদের সরকারের এক কথা হবে, সবাই মিলে মিশে আমরা একটা কমিটি দিয়ে এই বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ গঠন করব। এখানে দক্ষিণ জেলা, উত্তর জেলা, কেন্দ্রীয় কমিটি কি করছে, আমি বোয়ালখালী জেলা প্রতিষ্ঠানের। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন পার্থ সারথী চৌধুরী। রানু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সাবেক সভাপতি স্বপন শীল। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে স্বপন শীল সভাপতি, সাধারণ সম্পাদক শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি এবং বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাস বাবু অর্থ সম্পাদক নির্বাচিত হয়। আমি মেট্রিক পরীক্ষা দিচ্ছি আসছি, তখন সংগঠনের সাথে জড়িত ছিলাম, কিভাবে সংগঠন করতে হয় দেখেছি। এবং আমার একটা দুর্বলতা আছে, আপনাদের বলি, মানুষ মদ খায়, গাঁজা খায়, অনেক কিছু বলে। আমার একটা দুর্বলতা হচ্ছে আমি শিশুদের নিয়ে কাজ করি, আমি শিশু সংগঠন ভালোবাসি।